হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে আমার ব্রাইডের গল্প নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। তো আজকের আমার ব্রাইডের বিয়ের ডেট ছিল 24 ডিসেম্বর। তো ওর বুকিংসটা আমার কাছেও যখন করেছিল তখন প্রায় 6 থেকে 7th মান্থ আগে। তো যখন ও বুকিংস করে আমাকে, তো তখন ও যখন আমার সঙ্গে ডিরেক্ট কথা বলে, তো ও আমাকে বলেছিল, দিদি আমার কিন্তু বিয়ের দিন আমি লেহেঙ্গা পরবো এবং বিয়েটা একটু আলাদাভাবে হবে, অন্যান্য বাঙালি ব্রাইডদের মতো নয়। আমরা যেহেতু বিহারি এবং রাজপুত, তো আমাদের বিয়েটা না একদম আলাদা। আর ও যেরকমভাবে বলেছিল যে আমার বিয়েটা যেরকম লুকসে হবে, আমি একটু অবাক হয়েছিলাম, কারণ কি আমার এটা ফার্স্ট এক্সপিরিয়েন্স ছিল এরকম একটা ব্রাইডের সাথে মেকওভার করা। তো ও বলেছিল যে বিয়ের দিন আমার হেয়ারটা পুরো ওপেন রাখতে হবে, আমাদের নাকি ওপেন হেয়ারেই সিঁদুরদান হয়, তো সেটা করতে হবে তোমাকে। তো আমি একটু অবাক হয়েছিলাম। বিয়ের দিন আমরা বেশিরভাগ বাঙালি ব্রাইডদের কিন্তু বেনারসি শাড়ি পরে এবং 99%ই আমি দেখেছি খোপা করে হেয়ারটা এরকমই একটা লুক করে বিয়ে হয়। তো ও আমাকে বলেছিল যে আমি লেহেঙ্গা পরবো এবং পুরো চুলটা ওপেন হবে, কিন্তু মাথায় ওড়না থাকবে। তো আচ্ছা ঠিক আছে চলো, আমি তখন ভেবেছিলাম আচ্ছা ঠিক আছে, যেরকম ও বলতে চাইছে সেরকমই ট্রাই করব। কিন্তু ও যখন বিয়ের দিন আসে আমার কাছে সাজতে, স্টুডিও বুকিং ছিল ওর, তো তখন বলে কি তুমি কিন্তু, আমি বুঝতে পারছি না আমি এরকম হেয়ারটা ওপেন কিভাবে রাখবো এবং সিঁদুরদান কিভাবে হব। ওরও কিন্তু টেনশন ছিল কি যে কীরকমভাবে আমি হেয়ারটা ওপেন রাখলে ব্রাইডাল লুকও আসবে এবং সিঁদুরদানটা ওপেন হেয়ারে হবে। তো তারপরে ও আমার সঙ্গে রিচুয়ালসগুলো, ওদের অনেক কিছু রিচুয়াল শেয়ার করতে লাগলো। ব্রাইড থাকে আমার হায়দ্রাবাদে, তো বিয়ের পর ওখানেই ও চলে যাবে। তো তারপরে আমি ওকে এমনভাবে হেয়ারস্টাইলটা সেদিন করেছিলাম কি যে সামনেটা ওপেন রেখে সিঁদুরদান হবে, বাট ব্রাইডালে যেরকম খোপা বা বান হয় সেটাই হবে। তো ও তো অবাক যে সিঁদুরদানের টাইমে কিন্তু ও জাস্ট একটা দুটো পিন কেউ ওকে হেল্প করলে মানে ওপেন করাতে সামনের হেয়ারটা কিন্তু ওপেন হয়ে যাবে। তো একদমই নর্মাল ছিল এবং পিছনটা বান করেই ছিল, কারণ কি ওর চুলটা বেশ লম্বাই ছিল। তো যাই হোক, ও ভীষণই খুশি হয়েছিল, ও এক্সপেক্টই করতে পারেনি যে এরকমভাবে আমি